ফুয়াই যদি মা বাপর কথা নমানে, মা বাপর খেদমত নকরে, মা বাপর হক আদায় নকরে, ইয়ান যদি দোষ হয়, যেই মা বাপে সন্তানের হক আদায় নকরে এই মা বাপও দোষী হইব না। বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্তান হলে মা বাপতুন যেই অধিকার যেই হক পাইব, ইন মা বাপে সন্তানতুন পাইব তো অধিকারতুন বাড়া আরো বেশি গুরুত্বপূর্ণ। খেয়া যেই মা বাপে সন্তানের হক আদায় না করে এই সন্তানে কোনোদিন হাজার ওয়াজ হইব, ডাহতুন ডাহাতুন আয়ার গরি বিমানত গরি স্লোগান দি হাজার বক্তা নিয়ে রে মা বাপের খেদমতর ওয়াজ গড়াইতে দিবে, কিন্তু ফুয়াইতের হানদি ঢুকতে ন কিয়া ইবে তো ওই মা বাপ যেই মা বাপে সন্তানের হন প্রকারের হক আদায় না করে, যেই মা বাপে সন্তানের হক আদায় না করে ওই মা বাপের খেদমত সন্তান ইবে জিন্দগি করতে ন। এতাল্লাই তারার নির্ধারণকৃত বিষয়বস্তু নাই প্রথম পাঠটান ওনার সামনে হইবার নিয়তে কোরআনে মাজিদের উগ্র আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর ডাহির হদে, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেও জাহান্নামতুন বাঁচো, ও আহলিকুম, নিজের পরিবার পরিজনেরও না র জাহান্নামতুন বাঁচো। জাহান্নামতুন বাঁচন মানে অনেকখান জিনিস উত্তন বাঁচিতে হইলে জিনিস ইয়ান দেখা ভরে চিনে ভরে। অনারও যদি খনিকিয়া হয় এই ফৌরত্ব বাঁচিস ফৌর, ইয়ান অর্থ কি? জিন্দি জিন্দি ফৌর আছে, জিন্দি টান না যাইব দেরি